আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজবিলাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটালি বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 2018 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে 4টি বিভাগে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো চলুন প্রথমে আমাদের বইয়ের 30 নম্বর অঙ্ক। এটা 2018 সাল এবং 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আবার এসেছে, একই অঙ্ক রিপিট করেছে। 39 নম্বর এই অঙ্কটি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে 18 সালে এসেছে, এটা সি পার্টে 10 মার্কের অঙ্ক। 40 নম্বর অঙ্ক, এটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে এসেছে। 41 নম্বর, এটাও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে দুটো এসেছে, একটা বি পার্টে, একটা সি পার্টে। ঠিক আছে, এই ছিল আমাদের 18 সালের প্রশ্ন। আজকে আমরা এগুলো সমাধান করি। তাহলে চলুন আমাদের বই থেকে প্রথমে 38 নম্বর অঙ্ক থেকে শুরু করি। অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন কাজী রফিক ক্যাশ রিসিভ ফর দ্য মান্থ অফ জুলাই 2017। জুলাই মাসের 1, 2, 3, 12, 20, 25 এবং 31 তারিখে এই মোট আমাদের 7টি লেনদেন আছে। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু অ্যানালাইজ দ্য ট্রানজ্যাকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল। শুধুমাত্র ক্যাশ রিসিভ জার্নাল করতে হবে। এখানে দেখা যাচ্ছে সেল করা হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। ক্যাশ রিসিভ জার্নাল 6 কলাম হতে পারে, 5 কলাম হতে পারে। যেহেতু এটা পারপেসিয়াল দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, তো পারপেসিয়াল হলে কত কলাম হবে? 6 কলাম হবে। তাহলে আমরা 6 কলামের একটা ছক তৈরি করি। প্রথমে ডেট, অ্যাকাউন্ট, ক্যারিটেড, রেফারেন্স, এই তিনটা তো অবশ্যই কমন থাকবে। ডেবিট পাশে 2টা কলাম ক্যাশ এবং সেল ডিসকাউন্ট, আর ক্রেডিট পাশে 3টে কলাম অ্যাকাউন্ট রিসিভেবল, সেল এবং আদার অ্যাকাউন্ট। তাহলে 3 আর 2 5টা। লাস্টে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ একটা কলাম থাকবে আলাদা। এই হলো 6টা টাকার কলাম। এই হচ্ছে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে এটা 1 নম্বর ফরম্যাট ক্যাশ রিসিভ জার্নালের। যাই হোক, আমাদের বইয়ের 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। প্রথমে 1 তারিখে বলা হচ্ছে জুলাই মাসের কাজী রফিক ব্রিং টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, মূলধন স্বরূপ টাকা আনয়ন করলো, তাহলে ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট। এখন 1 তারিখ লিখতে হবে ক্যাপিটাল নামে ক্যাশে টাকা আর আদারে টাকা, কারণ ক্যাপিটাল নামে তো কোনো ঘর নেই, তাই আদারে চলে যাবে। এবার আসুন 2 তারিখে জুলাই 2 ক্যাশ সেল মার্চেন্ডাইজ 30,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 25,000 টাকা। তো ক্যাশে বিক্রি করলে যাবে, তা হয় কি ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট। এখানে সেল লিখতে হবে, সেল লিখে ক্যাশে টাকা, সেলসের টাকা, কস্ট অফ গুডস সোল্ড 25,000 টাকা। 3 তারিখে এ চেক ফর টাকা 19,500 ইজ রিসিভ ফ্রম বি অ্যান্ড কোং অন পেমেন্ট অফ 20,000 টাকা। দেখুন, বি অ্যান্ড কোং একটা পাওনাদার, উনি পাবে 20,000 টাকা জায়গায় 19,500 দেওয়া হয়েছে আর 500 টাকা ডিসকাউন্ট। তাহলে ক্যাশে যাবে 19,500, ডিসকাউন্টে যাবে 500 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবলে বসাতে হবে 20,000 টাকা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন। 12 তারিখে বলা হচ্ছে ক্যাশ সেল মার্চেন্ডাইজ 26,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 20,000 টাকা। তাহলে এটা ক্যাশে যাবে 26,000, সেলসে যাবে 26,000, কস্ট অফ গুডস সোল্ডে যাবে 20,000। 12 তারিখ লেখা হলো, দেখুন ক্যাশে সেলসে 26,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ডে 20,000 টাকা। 20 তারিখে ক্যাশ রিসিভ টাকা 10,000 অন বিল রিসিভেবল। তাহলে ক্যাশ রিসিভ হয়েছে, এটা বিল রিসিভেলের মাধ্যমে, ক্যাশ ডেবিট, বিল রিসিভেল ক্রেডিট। এটা আদারে যাবে টাকা আর ক্যাশে যাবে টাকা, কারণ বিল রিসিভেল নামে আলাদা কোনো ঘর নেই। কার কাছ থেকে পাওয়া হয়েছে? রহিমের কাছ থেকে। যাই হোক, এটা হচ্ছে 25 তারিখে এ চেক ফর টাকা 25,400 রিসিভ ফ্রম সি অ্যান্ড কং, সি অ্যান্ড কং ইন ফুল সেটেলমেন্ট অফ 26,000 টাকা জায়গায় 25,400 দেওয়া হয়েছে, 600 টাকা ডিসকাউন্ট। তাহলে 25 তারিখে 26, এখানে 25,400 আর 600 মিলে 26,000 টাকা। ক্লিয়ার? নাম্বার নেক্সট আছে লাস্ট আইটেম ক্যাশ রিসিভ টাকা 3300 ইন্টারেস্ট। তাহলে ক্যাশ ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তো এখানে আমরা লিখবো ইন্টারেস্ট, সেলস লেখা হয়েছে, ইন্টারেস্ট লিখতে হবে, ক্যাশে টাকা এবং আদারে টাকা। আর এর আগেরটা আমরা লিখতে হবে, এটা চেক রিসিভ ফ্রম সি অ্যান্ড কং, সি অ্যান্ড কং এর নাম লেখা হবে 25 তারিখে। 20 তারিখে ছিল বিল রিসিভেলের মাধ্যমে টাকা আনা হয়েছে, তাহলে বিল রিসিভেল। সেক্ষেত্রে দেখুন, এই ছিল আমাদের 18 সালের প্রশ্ন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এরপর আসুন 39 নাম্বার, এটা ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছে, 10 মার্কে সি পার্টে এসেছে। সিলিনি ডায়ন কোম্পানি ইউজ দ্য 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ দ্য কলাম হেডিং। কলামগুলো বলা আছে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট,
আদার ক্রেডিট এবং ক্যাশ আদার অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ রিসিভ ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জুলাই। দেখুন তাহলে ক্রেডিট পাশে কত আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, সেল আর আদার, তিনটা আছে, তিনটা আর এদিকে দুইটা, পাঁচটা কলাম। কস্ট অফ গুডস দেওয়া আছে, তাহলে 6 কলাম হবে। 6 কলাম বলে দিচ্ছে যে প্রত্যেকটা কস্ট অফ গুডস এন্ড মার্চেন্ডাইজ ক্রেডিট। তো ট্রানজ্যাকশন বলা আছে দুইটা রিকোয়ারমেন্ট, জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, ক্যাশ রিসিভ জার্নাল। কয় কলাম? 6 কলাম। তো 6 কলাম ক্যাশ রিসিভ জার্নালে একটা ছক তৈরি করি। এটা 1 নম্বর ফরম্যাটের 6 কলাম বিশিষ্ট। প্রথম ডেট, অ্যাকাউন্ট, ক্রেডিটেড, রেফারেন্স, এই তিনটা কলাম আমাদের কমন থাকবে। এরপরে ডেবিট পাশে দুইটা, ক্যাশ এবং সেল ডিসকাউন্ট। ক্রেডিট পাশে তিনটা, অ্যাকাউন্ট রিসিভেবল, সেল এবং আদার। আর মার্চেন্ডাইজ আর কস্ট অফ গুডস ক্রেডিট পাশে এই লাস্টে একটা থাকবে মার্চেন্ডাইজ ডেবিট, এই কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে, তাহলে আশা করি ইনশাল্লাহ এটা পারা যাবে। এখন আমরা একটু দেখি অঙ্কটা। ক্যাশ সেল টাকা টোটালিং 5800, হুইচ কস্ট 3480। তাহলে ক্যাশে যাবে 5800, সেলসে যাবে 5800, কস্ট অফ গুডস সেলে যাবে 3480। 5 তারিখে চেক ফর টাকা 6370 ইজ রিসিভ ফ্রম জিলটিস কোম্পানি ইন পেমেন্ট অফ 6500। এখানে 6500 টাকার জায়গায় 6370 যদি হয় তাহলে ডিসকাউন্ট আছে 2/10/30। তো আসুন আমরা দেখে আসি 5 তারিখের লেনদেন। 6370 টাকা ক্যাশে এবং 130 টাকা ডিসকাউন্টে, অ্যাকাউন্ট রিসিভেবলে 6500 টাকা। 9 তারিখে আসুন। 9 তারিখে বলছে অ্যান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 5000 টাকা ইন ক্যাশ ইজ মেড ইন দ্য বিজনেস বাই সিলিনি কোম্পানি ডায়নো। এখানে দেওয়া রয়েছে সিলিনি ডায়নের কত টাকা? 5000 টাকা। তাহলে 9 তারিখে আমরা লিখলাম ক্যাপিটাল লিখে ক্যাশে টাকা, আদারে টাকা। ক্লিয়ার? এভাবে আমরা ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে ফুট অ্যান্ড কোরাস ফুট যোগ করে মিলাই দিলাম। আর এবার সাবসিডারি লেজার ওখানে যে নামগুলো আছে প্রত্যেকটা নাম আমরা এর আগেও দেখেছি। সেটা দেখুন আরেকটা আসি আমরা 40 নম্বর অঙ্ক, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে। ডিউরিং জুন 2016 ওয়াই প্রোডাক্ট হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশনগুলো আছে জুন মাসের 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 15, 16, 21, 26 এবং 30 তারিখ। এই আছে ট্রানজ্যাকশন। রিকোয়ারমেন্টে বলা আছে প্রিপেয়ার দ্য মাল্টি কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নালে 4 কলাম আর 5 কলাম হয়, মাল্টি কলাম বললে 5 কলাম হয়। যখন মাল্টি কলাম বলবে 5 কলাম তখন ডেবিটে থাকবে 3টা আর ক্রেডিটে থাকবে 2টা। সে 3টা নাম হবে অ্যাকাউন্ট পেবেল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আদার অ্যাকাউন্ট ডেবিট। আর ক্রেডিট পাশে ক্যাশ ক্রেডিট এবং মার্চেন্ডাইজ অথবা ডিসকাউন্ট ক্রেডিট। ট্রানজ্যাকশনগুলো আমরা দেখি একে একে। 3 তারিখে পেইড 800 টাকা অন অ্যাকাউন্ট টু করিম প্রোডাক্ট, নিট 10 টাকা ডিসকাউন্ট। তাহলে 800 টাকা যদি নিট হয় আর ডিসকাউন্ট যদি 10 টাকা হয় তাহলে পাই তো কত? 810 টাকা। অ্যাকাউন্ট পেবেলে 810 টাকা, ক্যাশে যাবে 800 টাকা, ডিসকাউন্টে যাবে 10 টাকা। তাহলে আমরা 3 তারিখের লেনদেনটা দেখলাম। করিম প্রোডাক্ট নামে সরাসরি আমরা বসাই দিলাম। অ্যাকাউন্ট পেবেলে 810 টাকা, ক্যাশে 800 টাকা, ডিসকাউন্টে 10 টাকা। ওকে, নেক্সট নাম্বার 6 পারচেস ইনভয়েস ইনভেন্টরি ফর ক্যাশ। নগদে ইনভেন্টরি ক্রয় করা হয়েছে, তাহলে জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। 6 তারিখে ইনভেন্টরি লেখা হলো, ক্যাশে টাকা, ইনভেন্টরিতে টাকা। 7 তারিখে পেইড 375 ফর সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, সাপ্লাই ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা লিখলাম সাপ্লাইজের ঘরে এটা আদারের ঘরে আর ক্যাশের ঘরে। পারচেস ইনভেন্টরি অন ক্রেডিট, বাকিতে বিক্রি করা হয়েছে ফ্রম রহিম সাপ্লাই কোম্পানি 774 টাকার। তাহলে পারচেস ইনভেন্টরি করে করা হয়েছে অন ক্রেডিট, বাকিতে ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইনভেন্টরি এখানে লেখা হলো মাইট অ্যাসোসিয়েটেড আর 700 টাকা। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের। তাহলে আমরা ঠিক করে নেব 800 টাকা আছে কত এই 16 তারিখে। হ্যাঁ, ক্যাশ পেমেন্ট জার্নাল একটা মিস্টেক হয়েছে। 15 তারিখে পারচেস ইনভেন্টরি অন ক্রেডিট, বাকিতে ক্রয় করলে তো ক্যাশ পেমেন্টে যায় না, তাই ট্রানজ্যাকশন 15 ইজ নট ইনক্লুড ইন দ্য ক্যাশ পেমেন্ট জার্নাল। আর 16 তারিখে পেইড করা হয়েছে 8062 টাকা অন ক্রেডিট অন অ্যাকাউন্ট মোহিত অ্যাসোসিয়েটেড, দেয়ার ওয়াজ নো ডিসকাউন্ট নেই। তাহলে সরাসরি বসাই দিলাম ক্যাশে এবং অ্যাকাউন্ট পেবেলে। এবার আসুন পারচেস ফার্নিচার ফর ক্যাশ, ফার্নিচার ক্রয় করা হয়েছে নগদে, ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, আদারে টাকা এবং ক্যাশে টাকা। 21 তারিখ দেখুন ফার্নিচার নামে আদারে টাকা এবং ক্যাশে টাকা। ক্লিয়ার? 960 টাকা। 26 তারিখে পেইড 3910 অন অ্যাকাউন্ট
প্রদান করা হয়েছে, বাকি ছিল 52,000 টাকা দেওয়া হয়েছে। ডাটা সফটওয়্যার দ্য ডিসকাউন্ট 90 টাকা ডিসকাউন্ট রেখে টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা ডাটা সফটওয়্যারের নাম লিখে এখানে 4,000 টাকা হচ্ছে অ্যাকাউন্ট পেবেল, ক্যাশে টাকা আর ডিসকাউন্টের টাকা 90, ক্যাশে হচ্ছে 3910 টাকা। 30 তারিখে মেডে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট পেমেন্ট 800 টাকা অন লং টার্ম নোট, তাহলে 800 টাকা প্রদান করা হলো ক্যাশে, তাহলে আধারে এবং ক্যাশে টাকা গেল ইন্টারেস্ট এক্সপেন্স নামে। ক্লিয়ার? এখন ফুড যোগ করে ফেললাম, যোগ করে 3টার যোগফল ক্রস করলাম 15,824 টাকা, আর 2টার যোগফল ক্রস করলাম 15,824 টাকা মিলে গেল। তাহলে আমাদের শুধুমাত্র ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলেছিল, অঙ্কটা শেষ। 18 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অঙ্ক এটা। আরেকটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিপার্টে এসেছে, XYZ company used the 6 column cash receipt journal with the column heading cash debit, sale discount debit, account sale credit, sale credit, other account credit, cost of goods sold credit, merchandise inventory credit, last column. The transaction month of May মাসের 1 তারিখ 2 তারিখ 1 তারিখ 5 তারিখ 9 তারিখ 10 12 15 20 22 এবং 29 ও 30 তারিখের এই লেনদেনগুলো কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তাহলে 6 কলাম হবে। ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ রিসিভের 6 কলাম 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। ডেবিট পাশে 2টা কলাম, ক্রেডিট পাশে 3টা কলাম, 3 আর 2 5টা, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট লাস্ট 1টা কলাম 6টা কলাম। লেনদেনগুলো আমরা দেখতে পারি মে মাসের 1 তারিখে ক্যাশ সেল হয়েছে 60,500, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 45,000, ক্যাশে টাকা, সেলসে টাকা 60,500, কস্ট অফ গুডস সোল্ড টাকা 45,000 টাকা। ওকে, নেক্সট নাম্বার 5 তারিখে এ চেক ফর টাকা 70,500 রিসিভ ফ্রম আরমান ইজ পেমেন্ট অ্যান্ড ইনভয়েস ডেটেড 72,000 টাকা। দেখুন তাহলে 72,000 টাকার জায়গায় পাচ্ছি আমরা 70,500 আর 1,500 টাকা ডিসকাউন্ট হিসেবে। তাহলে 5 তারিখে 70,500 টাকা ক্যাশে, 1,500 টাকা ডিসকাউন্টে, 72,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল। 9 তারিখে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 55,000 টাকা ইন ক্যাশ ইজ মেড ইন দ্য বিজনেস বাই প্রোপাইটার XYZ কোম্পানি। অতিরিক্ত মূলধন আনয়ন করলো ক্যাশ ডেবিট, অ্যাডিশনাল ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশে টাকা আধারে টাকা। তাহলে ক্যাপিটাল লিখে আমরা ক্যাশে আধারে দিলাম। 10 তারিখে ক্যাশ সেল টোটাল টাকা 1,27,220, কস্ট অফ গুডস সোল্ড 77,510। তাহলে আসুন সেল সেকেন্ডে লেখা হলো 1,27,220 আর এখানে 77,510 টাকা আছে কস্ট অফ গুডস সোল্ড। 12 তারিখে এ চেক ফর টাকা 72,750 ইজ রিসিভ ফ্রম রেবেকার কাছ থেকে পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট হবে 75,000 টাকা পাওয়া যেত, বাকিটা ডিসকাউন্ট। 12 তারিখটা লিখলাম ক্যাশে টাকা 72,750, ডিসকাউন্টে 2,250 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবলে 75,000 টাকা পেমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি 15 তারিখে এবার বলছে এ কাস্টমার অ্যাডভান্স 10,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম ফিউচার সেল, ভবিষ্যতে তার কাছে বিক্রি করা হবে, টাকা অগ্রিম 10,000 টাকা দিয়ে গেছে। ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট, ক্যাশে এবং আধারে টাকা যাবে কারণ এটা আনআর্ন সেলস রেভিনিউ। নেক্সট নাম্বার 20 তারিখের ঘটনা, ক্যাশ সেল 1,54,720, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 92,430, এটা ক্যাশে বসবে 1,54,720, সেল লেখা হলো, আর কস্ট অফ গুডস সোল্ড 92,430 টাকা। আশা করি বুঝতে পারছেন। 20 তারিখের পরে 22 তারিখে চেক ফর টাকা 58,800 ইজ রিসিভ ফ্রম মেরলোন ইনকাম পেমেন্ট 60,000 এর জায়গায় আমরা 58,800 পাচ্ছি 1,200 টাকা ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট হিসেবে 1,200 টাকা থেকে যাবে। তো লিখলাম 58,800 ক্যাশে আর 1,200 টাকা ডিসকাউন্টে আর 60,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 29 তারিখে ক্যাশ সেল হয়েছে 76,500, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 1,06,570, যেখানে 1,76,500 টাকা বিক্রি হয়েছে, তাহলে সেলসে যাবে 1,76,500 আর ক্যাশে যাবে 1,76,500, হুইচ কস্ট অফ গুডস সোল্ড যাবে মাত্র 1,06,570। ক্লিয়ার? সেল লিখে আমরা এটা কমপ্লিট করলাম। এবার আসুন 31 তারিখে ইন্টারেস্ট 2,000 টাকা রিসিভ করা হয়েছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স নামে, ইন্টারেস্ট রেভিনিউ নামে আয় করা হয়েছে 2,000 টাকা আধারে এবং ক্যাশে। ফুডগুলো যোগ করে দেখা গেল 2টা যোগ করে ক্রেডিট হলো, ডেবিট হলো হচ্ছে 7,92,940 টাকা,